যেমন এবার ক্লাস 4-এ আমরা করেছি ন্যাশনাল গেমসের 8টা গেমসের কথা স্পোর্টস মিনিস্টার আমাদের বলেছিল, আমরা সেই 8টি গেমসের কাজ করেছি, সেটার উপরে করেছি। কিন্তু এর বাইরে আমরা যাইনি, কারণ স্পোর্টস সেক্টরে স্পোর্টস মিনিস্টার চাচ্ছিলেন যে আমরা যেন সকলকেই ইন্টারেস্টেড করি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মনে করেন এই স্পোর্টসকে আমরা ডেভেলপ করার জন্য একদম প্রাথমিক স্কুল থেকে শুরু করব। আমরা ক্লাস 1-এ ছেলে মেয়ের জন্য আসে, সেই জন্য উনি ড্রেসের ব্যবস্থা করছেন, মিড ডে মিলের ব্যবস্থা করছেন, উনি প্রতিযোগিতার ব্যবস্থা করেন। মেল অ্যান্ড ফিমেল 22 লক্ষ খেলোয়াড় প্রতিযোগিতা এসেছিল। 22 লক্ষ, চিন্তা করতে পারেন, প্রাথমিক প্রতিযোগিতা দিদি সাহেব এখানে রয়েছেন। 22 লক্ষ, 11 লাখ গার্লস, 11 লাখ বয়েজ আর্মি স্টেডিয়ামে ফাইনালি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট হবে, সেটা আমরা শুরু করার প্রস্তুতি নিয়েছি। এই আগামী 8-9 তারিখে আমরা শুরু করব এবং প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসার সাথে কম্পিট করবে। আমরা বয়দেরটা ম্যান্ডেটরি রেখেছি, গার্লসদেরটাকে আমরা ঐচ্ছিক রেখেছি। আমরা যখন মিটিং করছিলাম ডিসিদের সাথে, 22 জন ডিসি ছিলেন ফিমেল। আমরা ওনারা অর্গানাইজ করবেন, চিটাগাং দিয়ে শুরু করব, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেখান থেকে আমরা শুরু করব এবং উদ্বোধনী অনুষ্ঠান ওখানে হবে। আমরা এতটা সুন্দর করতে চাচ্ছি যেন ওয়ার্ল্ড কাপ যেভাবে শুরু হয় ওই ধরনের আমরা সুন্দরভাবে শুরু করতে চাই। কেন? আমরা চাচ্ছি সকলের কাছে খেলাধুলা পৌঁছে দেওয়াটা। তাহলে এত কি প্রয়োজন খেলাধুলা পৌঁছে দেওয়া? কিন্তু ছিলই না, নেই। এখন মোবাইল আসক্ত, মাদক আসক্ত, অবসর সময় ইপটিজিং করা। আই ক্যান টেল ইউ ভেরি সিরিয়াসলি, আমি যখন লেখাপড়া করেছি ইপটিজিং শব্দটা আমি জানতামই না। It was never been used. What is ইপটিজিং? এটা শেখার দরকার ছিল আমার। I never knew this word. And ইপটিজিং জানে না এমন একটি বাচ্চাও নেই। Am I right? You see now, এই ওয়ার্ডটা কি পপুলার হয়েছে? তো এই ওয়ার্ডটা পপুলার হওয়ার কারণে কি, এই ওয়ার্ডটা খুব অ্যাক্টিভ, এই ঘটনাগুলি ঘটছে। তা নাহলে ইপটিজিং এর শব্দের ওয়ার্ড ক্লাস 5 এর একটা বাচ্চাও জানবে কেন? তার মানে কি পরিমাণ হচ্ছে। You see, I must say that way. Why this word became so popular in the country? Because we are doing it. Am I right? এই জায়গাগুলোতে আমাদের যেতে হবে। সেই জন্য খেলাধুলাকে আমরা গুরুত্ব দিচ্ছি। কানে কানে বলতেছে ভাইয়া 60 নম্বর মাঠে দিবেন আর 40 নম্বর ক্লাসে নিয়ম কানুনের উপরে দিবেন। আমরা এত টাফ হচ্ছে কেন? না 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 না, আবার নাম্বার না দিলে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। মানে যেখানে প্রশংসা নেই সেখানে ইন্টারেস্ট থাকবে না। ইউ সি, কানে কানে যতগুলি কথা বলতে, আমি কিন্তু অন্য কোনো গল্প করি। আবার মাঝে মাঝে চিন্তা করতেছে সবাই বলবে যে এদিকে বক্তৃতা দিচ্ছে আর দুজনে খুব ফিস ফিস করে গল্প করছে। এই জন্য কান খাড়া করে গুপ্ত সাহেব কি বলছে, ডিসি কি বলছেন, মুখা সাহেব কি, সেটা আবার শোনার চেষ্টা করছি। মাল্টিপল ডিরেকশনে, মাল্টিপল অ্যান্টেনা দিয়ে আমাদের কাজ করতে হবে। কখন কোথায় স্লিপ হয়ে যায় বলা তো যায় না। এনিওয়ে, উই ওয়ান্ট ইন্টারঅ্যাকশন। কি বলিনি সেটা বলে, আমরা যেন সেটা সংযুক্ত করতে পারি। এই যে খেলাগুলো কত গুরুত্বপূর্ণ, নো ম্যাটার হুইচ ওয়ে, এনি খেলা। এই যে আমরা মোরগ লড়াই, কানামাছি বউ, কত খেলাই না প্রাথমিক স্তরে খেলেছি। প্রত্যেকটার ভিতরে কিন্তু শিক্ষণীয় ছিল। এই শিক্ষণীয়টা এটাই হচ্ছে আমাদের টিচাররা তাদেরকে বলতে হবে। আগে শুধু আমরা খেলেছি, কেউ কিছু বলেনি। তো এই যে বললো আমরা বল খেলেছি, ওই বল খেলার সময় লক্ষ্য বস্তুকে ঠিক মতো টার্গেট করে মারা এবং ওই মার্বেলটা না, এবং ওর পরে একটা কিন্তু রিওয়ার্ড দেওয়া হতো, মারতে পারলে ও 20টা দিবে, ও 10টা দিবে। ইউ সি, দিস এ রিওয়ার্ড, পুরস্কৃত করার সংস্কৃতি আমরা শিখেছি। টিচারের সামনে আমরা লাইন ধরে দাঁড়িয়েছি, এই মোরগ লড়াই। এখন যদি আমি মোরগ লড়াই আমার মাননীয় প্রতিমন্ত্রী আমার ভাইয়ার সাথে খেলি, আমি কি পারবো? তাহলে
ওই সময় প্রতিযোগিতা পারতে গেলে আমি একটু উইক, পরের দিন বাসায় গিয়ে বলছি আমি বুক ডাউন দেবো, কেন আমিনুল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই যে আমার ভিতরে স্পিডটা জাগ্রত হলো যে আমাকে ভালো খেতে হবে, আমাকে ব্যায়াম করতে হবে, সকালবেলা উঠে দৌড়াতে হবে, সকালবেলা দৌড়াতে হবে। আমরা কত, এই গল্প বড় হয়ে যাবে, কোচের সঙ্গে আমরা কত খাওয়া আমাদের খেতে হতো, জোর করে খাওয়াতো, তাই না? আমাদের যখন ফরেন কোচ এসে বেলারি আমাদেরকে ঢাকা স্টেডিয়ামে ট্রেনিং দেওয়া হতো, তো আমি একদিন রেগেই গেলাম। মানে লাস্ট স্টেপে গিয়ে যখন আমি টোটালি টায়ার্ড, তখন বলে ওয়ান মোর। আমি একদিন খেপে বললাম, তুমি দেখো না আমি টায়ার্ড হয়ে গেছি, এখন কেন ওয়ান মোর বলছো? দিস ইজ দ্য এক্সটেনশন অফ ইউর স্ট্যামিনা। তাহলে আমাকেও ওয়ান মোর করতে করতে 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা আমরা কাজ করছি ওয়ান মোর টু ইনক্রিজ আওয়ার স্টিমা, টু হেল্প দ্য সিটিজেন অফ দ্য বাংলাদেশ, বিকজ দ্যাটস দ্য প্রমিস মেড বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। আবার সকালবেলা আসতে, এনিওয়ে গুড কোয়েশ্চেন। ওই যে মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন না যে এগুলি আমাদের পরে আমরা একটা জায়গায় এইবার তড়িঘড়ি করে শুরু করেছি, কিন্তু আগামীতে 1 থেকে শুরু হবে। একটি বাচ্চা যখন ক্লাসে এসে টিচারের সাথে খেলবে, তখন ওই বাচ্চাটি ঘরে থাকবে না, চলে আসবে, খেলায় নাম্বার পাবে, 2 বাচ্চারাও পাবে, 3 পাবে, 4 পাবে, 5 পাবে, সকলেই পাবে। আমরা কারিকুলামে এগুলি ইনক্লুড করবো 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেরেছি এই স্বল্প সময়, কারণ আমাদের বইয়ের টেন্ডার করতে হয়েছে জুনের ভিতরে, আমাদের ডিসেম্বরে বই দিতে হলে। ওই একটি বই আগামী সপ্তাহে এই যে ক্লাস করে বলে দিলাম, কালকে যেন ওনাকে দিয়ে দেয়, উনি যা আগে দিয়েছিলেন আমাদের মিনিস্টার সাহেব, এটা যেন আর একটু রিভিউ করে আগামী সপ্তাহে এটা চলে যায়। এই 4টা বই আমাদের টেন্ডার হয়নি, বাকি সব টেন্ডার হয়ে গিয়েছে। তাহলে আমাদের সময়টা পাইনি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা এক্ষুনি এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যেই কারিকুলাম কমিটি 2028 এর বই লিখবে। তো এই প্রসেসর ধন্যবাদ, হ্যাঁ আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। জন্য যেমন আমার সাথে বলছিলেন মাননীয় মন্ত্রী, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এখন থেকে ইউনোর মাধ্যমে আমাদের খেলার মাঠের সংস্থান করতে হবে গ্রাম লেভেলে, কারণ দাম বেড়ে যাচ্ছে। আমি অলরেডি আমার এলাকায় ইউনো সাহেবকে বলেছি এবং এসিল্যান্ডকে বলেছি, যত খাট জমি আছে সবগুলি বেদখল থেকে দখলে নিয়ে নিয়ে ওখানে ছোট ছোট মাঠ বানিয়ে দেন। এটা আমি অলরেডি আমার এলাকায় শুরু করেছি। মাননীয় মন্ত্রীরা বলেছেন, একই কথা আমরা এলজিডি মিনিস্ট্রির সাথে বলেছি, যেই সমস্ত স্কুলে এখনো সুযোগ আছে জায়গা নেওয়ার, খেলার মাঠ করার, যেমন আমাকে স্পোর্টস মিনিস্ট্রি থেকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন ক্লাস পরে 150 মিটারে দৌড় দেওয়ার। আমাদের ডক্টর শামীম এসে বলল, 150 মিটার যে দৌড় দিবে, কোন স্কুলে 150 মিটার জায়গা আছে? তারপরে শেষে সে বললো যে স্যার ঠিক আছে, ক্লাস 4 তো 50 মিটার হলেও চলবে বয়স অনুযায়ী। তার মানে we have intention to include this in the curriculum and we did it. We mean business. আর ট্রায়াল এন্ড এরর করার সুযোগ আমাদের খুব কম, কারণ 5 বছরের মধ্যে আমরা ট্রায়াল এন্ড এররে যেতে যেতে আমাদের টেনও শেষ হয়ে যায়। আমরা তো 20 বছর জবরদখল করতে আসিনি, তাই না? আমরা তো ওই চিন্তা করিনি যে 20 বছর 21 বছর থাকবো, সারা জীবন থাকবো, 2042 পর্যন্ত থাকবো। ওই ধরনের পরিকল্পনা আমরা করি না। আমরা চাই যত শীঘ্রই যা ইমপ্লিমেন্ট করা যায় তাই জাতির জন্য উপকার হবে, এবং উই আর টেকিং দ্যাট প্যাথ। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুলাদী। আপনার কথার সাথে আর একটু সংযোজন নিয়ে বলি, আমি সেভ দ্য চিলড্রেনের আমাদের কান্ট্রি ডিরেক্টরকে বললাম যে আপনি অন্যান্য কান্ট্রিতে কোথায় কি দেখেছেন, কোথায় আমাদের সাথে তুলনামূলকভাবে আমরা পিছিয়ে আছি, আপনার এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করুন। উনি কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট করলেন যে না, বাংলাদেশে শিক্ষার্থীদের শেখার যে প্রবণতা এটা ব্যাপক, এটা উনি অ্যাপ্রিসিয়েট করলেন। সেই সাথে আমরা গভর্নমেন্ট যেভাবে এটাকে সিনক্রোনাইজ করছি এবং এটাকে গুরুত্ব দিচ্ছি, এবং
দিস ইজ ভেরি ইউনিক। এবং ইনশাল্লাহ স্পোর্টস কালচারের মধ্যে আপনি গানের কথা বললেন, আমরা তো নতুন করে কোরআন প্রতিযোগিতাও করব। ইউ সি নাও, যদি কেউ মনে করে যে গাজালে যাবে, ইয়েস, এভরিবডি ইজ এন্টাইটেল। আমরা প্রতিভা এবং তাদেরকে নিয়ে আসছি আমাদের যেন নৈতিকতার অবক্ষয় না হয়। আমরা সেই জায়গায় যাচ্ছি এবং কি রকম অবক্ষয় হয়েছে আমাদের দেশে এটা তো বলার বাইরে। যেমন আপনার ছেলেটি, সে বলল আমার এই প্যাটার্ন পাইনি, প্যাটার্ন পাইলে বোধহয় ভালো হতো আমার এই ডায়লগটা। মাই প্যাটার্ন ডায়লগ পাইনি। কিন্তু ধরুন একটা ইউনিফর্ম পরিহিত একটি স্বনামধন্য স্কুলের যদি কোনো শিক্ষার্থী কোনো মিডিয়ার সামনে গিয়ে কটূক্তিমূলক কথাবার্তা মন্ত্রী বা প্রিন্সিপাল কারোর বিরুদ্ধে বলে, সেই শিক্ষকের কি উচিত নয় ডেকে বলা, দ্যাটস হাউ ইউ ক্যানট বিহেভ? এইটা কি বাক স্বাধীনতা হলো? না, এই ছেলেটি আদর্শ নৈতিকতা তাকে বিপর্যয় ঘটালো। উই অল হ্যাভ এ ডিউটি টু টিচ দ্য সোসাইটি, তাই না? এই যে ধরুন একজন সরকারি কর্মকর্তা, এই যে আমার এখানে বসে আছেন হায়ারকির অফিসার, তারা কি যাচ্ছে তাই মন্তব্য করতে পারে? পারে না। ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে তারা যাচ্ছে তাই লিখতে পারে? পারে না। কিন্তু দেখবেন আমার এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি সব সুবিধা দিবে এবং মিম বানাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আমাকে নিয়ে মিম বানাবে, বাট দে ওয়ার দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট। তাদের তো ওই সেন্স অফ প্রপোর্শন কাজ করতে হবে যে নো, আমরা টিচার, উই ক্যানট ক্রিয়েট এনি ব্যাড মিমস। আমি এখন 50টা দেখাতে পারবো, আপনার ফেসবুকে গিয়ে দেখবেন এই ধরনের মিম বানাচ্ছে। আমি আমার মেয়ের ঘরের নাতি হলো একমাত্র মেয়ে আমেরিকাতে, 28শে জানুয়ারি। I couldn't go there, I couldn't see him, my grandson. তো ও ঢাকা আসছে, দৌড়ে বাসায় গিয়ে ওকে কোলে নিয়ে দেখছি আমি। তো ওই 3 ইডিয়েটের গল্প দিয়ে এক এমপিও, এক সরকারি শিক্ষিকা এটাকে মিম বানাচ্ছে, গভর্নমেন্ট কলেজের শিক্ষিকা। তাকে নিজেকে জিজ্ঞেস করা উচিত, তার মন্ত্রী, সে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা, সে 3 ইডিয়েটের সাথে মিম বানাচ্ছে। আমি আমার নাতিকে দেখছি যে ওই 5টা 15 মিনিটে জন্মগ্রহণ করছে, 5টা 16 মিনিটে বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এগুলি দিয়ে আমার নাতিকে নিয়ে, ইউ সি, আমাদের কারেকশন হওয়াটা কিন্তু সকলেরই দরকার। কারেকশন হওয়া, আই মাইসেলফ অলসো বি কারেক্টেড, আই ডোন্ট নো হোয়াট মিস্টেকস আই এম ডুইং। এই যে সচেতনতা, এই বিবেক, এটাকে সকলকে জাগ্রত করতে হবে। এবং স্পেশালি প্রাইমারি স্কুল থেকে আমরা নতুন প্রজন্ম তৈরি করতে যাচ্ছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী না, আপনাদের সকলেরই ডিজায়ার হওয়া উচিত। সেই জায়গাটিতে কিভাবে অ্যাড্রেস করব? লেটস লার্ন ফ্রম দিস সেমিনার। এনিওয়ে, আর বেশিক্ষণ বক্তৃতা না দিয়ে একজন লাস্ট একটু কথা বলুন স্যার। আচ্ছা, উনিও দাঁড়িয়েছে, এই দুজনের পর আর নেই না আমরা, আমাদের অফিস আছে। শিক্ষক স্যার, প্রাথমিক রিটায়ার্ড টিচার্স পুল করেছি, দেখলাম শিক্ষক শর্টেজ। এখন 59 ইয়ার্সের রিটায়ারমেন্টে চলে যায়, সকলেই হেলদি। তা আমি, ওরা কি করে চায়ের দোকানে আড্ডা দেয়, গল্প করে, কিন্তু হেলদি টিচার, আমি তাদেরকে নিয়ে ওই প্রসেসটাকে এক্সপ্রাইট করে রিটায়ার্ড টিচার্স পুল করেছি। এবং তাদের জন্য একটা অনারারিয়ামের ব্যবস্থা করতে হবে। তখন আমি এলজিডি স্টেট মিনিস্টার শাহী আলমের সাথে কথা বললাম। সে আমাকে বুদ্ধি দিল যে আমাদের যে হাট বাজারগুলো লিজ হয় অ্যানুয়ালি, সেখান থেকে 10% আমরা শিক্ষা খাতে ইউনো সাহেব খরচ করতে পারি। ইউ সি, আমি ওই জায়গাটা অলরেডি অ্যাড্রেস করেছি। এখন ন্যাশন ওয়াইড আমি আসলে একটা জিনিস ইমপ্লিমেন্ট করি 2001 থেকে 2006। তখনও আমি আমার এলাকা থেকে একটা কিছুকে টেস্ট কেস করতাম, তারপরে আমি ন্যাশনালি, যেমন একাডেমিক ক্যালেন্ডার তখন ছিল, এটা এখন নেই। এগুলি তখন এইভাবে করেছিলাম। ইটস এ ভেরি ইউনিক প্রস্তাব, এটা ন্যাশনাল ওয়াইড আমাদের প্র্যাকটিস করতে হবে। রিটায়ার্ড টিচার স্কুল করতে হবে, বিকজ ইমিডিয়েটলি টিচার নেওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। 2017 থেকে এই যে আছেন আমাদের ডিজি, 32,000 স্কুলের হেডমাস্টার নেই, এটা দাঁড়িয়েছে এখন 38,000। চিন্তা করুন, হাফ অফ দ্য স্কুল,
65,500 কত 79 স্কুল সরকারি, তার মধ্যে এখন 38,000 হেডমাস্টার নেই। বহু কষ্ট করে হাইকোর্ট থেকে মামলাটাকে নিষ্পত্তি করার পর আবার মামলা করল। সেই মামলা থেকে নিষ্পত্তি করেছি, এখন ওনারা গেজেটেশন করছে। 14,300 শিক্ষক বিগত গভর্নমেন্ট লাস্ট নাইটে যাওয়ার আগের রাতে দিয়ে গেলেন, সেগুলিকে নিয়োগ দিতে এখনো পারেনি। প্রসেস ইজ গোয়িং অন। এগুলি অনেক লম্বা, শিক্ষক দিতে পারি না। অ্যাপ্রক্সিমেটলি 50,000 শিক্ষক আমার লাগছে প্রাইমারি এডুকেশন। সেকেন্ডারি পাবলিকে লাগছে 77,000। আমাদের এনটিআরসির ওই ক্যাপাসিটি নেই। আমি এই পর্যন্ত 3 বার পিএসসি চেয়ারম্যানের সাথে একবার একদম আনুষ্ঠানিক মিটিং করে আমরা টিচার্স রিক্রুটমেন্ট কিভাবে এক্সপেডিট করা যায়, ব্যাকলগ হাজার হাজার সরকারি আমলা কর্মচারী হতে শুরু করে সব জায়গায়। আমি জানি না গত 20 বছর কেন এগুলি হলো। 17 সালে যেই মামলা হয়েছে সেটা 2010-এর থেকে বন্ধ রয়েছে। এইভাবে তো প্রতিষ্ঠান চলতে পারে না। বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, ম্যাক্সিমাম এফোর্ট দিচ্ছি। এখান থেকে গিয়ে আমি এনটিআরসির মিটিং করব, আমাদের এই 77,000 শিক্ষকের নিয়োগকে কত তাড়াতাড়ি করা যায়।